শুরুতেই তোমাকে একটা কথা বলি, তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি করবে, তুমি কি হবে, এ বিষয়ে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু কখনোই তাদের ইচ্ছা তোমার উপরে চাপিয়ে দিতে পারে না। কখনোই তাদের ইচ্ছা তোমার উপরে চাপিয়ে দেওয়ার অধিকার তাদের নেই। আর কাউকে এই সুযোগটাও দিও না। সত্যি বলতে তোমার জন্য তুমিই যথেষ্ট। তুমি যত দ্রুত এটা বুঝে যাবে যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, ততই তোমার জন্য ভালো। আর সত্যিই তো, নিজের থেকে অধিক আপন কেউ হয় না। আমি জানি না তুমি এটা বিশ্বাস করো কি না, কিন্তু যারা তোমার সামনে প্রশংসা করে তারাই সেই সকল মানুষ যারা তোমার পেছনে সমালোচনা করে। আর এরাই পরনিন্দা পরচর্চা করতে অধিক ভালোবাসে। আসলে আজকের দিনে মানুষ চেনা অনেক বেশি কঠিন। আজকের দিনে সত্যিই মানুষ চেনা অনেক বেশি কঠিন। সবাই কিনা জানি না, কিন্তু কিছু কিছু মানুষ তো আছে যারা অভিনয় করতে অধিক ভালোবাসে। মানুষকে যেটা দেখাতে চায় তার বিন্দুমাত্রও তাদের মধ্যে নেই। তাই তোমাকে বলি যে কিছু মানুষ বিষের থেকেও বিষাক্ত। কিছু মানুষ তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই নিজের একটা আলাদা জোন ক্রিয়েট করো। যে সকল মানুষ তোমার সফলতা সহ্য করতে পারে না, যে সকল মানুষ তোমার খুশি সহ্য করতে পারে না, সেই সকল মানুষ তোমাকে হিংসা করে। তাদের থেকে নিজেকে দূরে রাখো। আমি একটা কথা প্রায় বলি যে পৃথিবীতে হাত ধরে টানার মানুষের অভাব থাকলেও পা ধরে টানার মতো মানুষের কোনো অভাব নেই। অনেকে আছে যারা নিজেকে উপরে ওঠাতে চায় না এবং অন্যের উপরে ওঠাও সহ্য করতে পারে না। আসলে কি বলতো, আজকের সমাজটাই এমন হয়ে গিয়েছে। আজ মানুষ তুলনা করতে অধিক পছন্দ করে। আজ মানুষ অন্যের অবস্থানের সাথে নিজের অবস্থানকে গুলিয়ে ফেলে। কিছু মানুষ চায় যে তুমি সুখী হও, কিন্তু আমার ধারণা তারা হয়তো বা চায় যে তুমি সুখী হও, কিন্তু তাদের থেকে বেশি নয়। তাই তো তোমাকে বলি যে একাকিত্বকে ভালোবাসো, অনেক বেশি ভালো থাকবে। আর এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা প্রয়োজনীয়তা, এটা একটা ক্ষমতা। না, এমনটা নয় যে সময় ফুরিয়ে গিয়েছে। এটা তোমার জন্য সঠিক সময়, এটাই তোমার জন্য পারফেক্ট সময়। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, নিজেকে নিজের মতো করে পরিচালনা করো, নিজেই নিজের হয়ে ওঠো, নিজেকে ভালোবাসতে শুরু করো। কিছুটা মেহনত করো, কিছুটা সময় নিজের জন্য তৈরি করো। এটাই তোমার জন্য সঠিক সময়। এখনো অনেক কিছু করার বাকি আছে। যারা হিংসা করে তাদের হিংসার প্রতিদান দেওয়া বাকি আছে। যারা চায় না যে তুমি সফল হও, তুমি সুখী হও, তাদেরকে দেখানোর বাকি আছে। নিজের স্বপ্নগুলো পূরণ করার বাকি আছে। নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর বাকি আছে। আমরা অনেক সময় নিজেদের দুর্বল ভাবি, আর আমরা মনে করি যে আমাদের একাকিত্ব আমাদের আরও বেশি দুর্বল করে দেবে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। জীবনে ভালো থাকতে গেলে নিজেকে ভালোবাসতে হবে। যদি ভালো থাকতে চাও তাহলে নিজেকেও ভালোবাসো। ভালো থাকতে গেলে কিছুটা সময় নিজের সাথেও কাটাতে হয়। তাই জীবনের কিছুটা সময় নিজের জন্য অতিবাহিত করো, কিছুটা সময় নিজের সাথে কাটানোর চেষ্টা করো। নিজেকে চিনতে পারাই পৃথিবীর যে কোনো মানুষের জীবনে প্রথম সফলতা। আর তুমি দেখবে যে আজকের দিনে বেশিরভাগ মানুষই হতাশ, আর এটার জন্য অনেকে একাকিত্বকে দায়ী করে। দেখো, একা থাকা মানে এটা নয় যে তুমি ফালতু সময় কাটাবে। একা থাকার মানে এটা নয় যে তুমি তোমার সময়টাকে অপচয় করবে, বরং একা থাকার মানে এটা যে তুমি তোমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। তুমি সর্বপ্রথম নিজেকে এবং নিজের জীবনকে প্রায়োরিটি দেবে। তুমি নিজেকে ভালোবাসবে, মেহনতি হবে এবং নিজের মেহনত দিয়ে নিজেকে প্রমাণ করবে। একটা কথা মনে রেখো, তোমার সময় তোমার সবথেকে বড় সম্পদ। যে সম্পদকে ব্যবহার করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারো, যে সম্পদের সঠিক ব্যবহার করে তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারো, তুমি তোমার ভবিষ্যৎটাকে ঢেলে সাজাতে পারো। তাই তোমার কাছে অনুরোধ করব, কখনোই সম্পদটাকে নষ্ট হতে দিও না। হ্যাঁ, কখনোই এই সম্পদটাকে নষ্ট হতে দিও না।